আমার নবীর দল আছে না নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত ধর্মের নাম আল্লাহ কি দিয়েছে? আর সেই ইসলামই আমাদের নবীর দিন, নাকি কন? আমাদের দিন, নবীর দিন। নবী এনেছে ইসলাম, আর আমরা সেই নবীকে অনুসরণ করতে চাই। জোরে বলে ঠিক না বেঠিক? সেই নবীকে ভালোবাসতে চাই। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আমিন পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, কুল ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ঘোষণা দিলেন, নবী গো, তোমার উম্মত আর উম্মতিদের বলে দাও, আর বান্দা বান্দীদের বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চাই, তাহলে তুমি নবীকে তারা যেন ভালোবাসে, তুমি নবীকে তারা যেন মহব্বত করে, তুমি নবীকে তারা যেন স্মরণ করে, তাহলে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত পাপ সমূহ ক্ষমা করে দিব। কে বললেন? আল্লাহ ঘোষণা দিলেন যে নবীকে অনুসরণ করো, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। নবীকে অনুসরণ করতে হলে তো জিহাদ ফি সাবিলিল্লাহ আছে না নাই? এই জোরে কোন না? জিহাদ ফি সাবিলিল্লাহ আছে না? আল্লাহর ফেরেশতা আমার নবীর কাছে হযরত জিবরিল আলাইহিস সালাম কোরআন নাজিল করলো, অবতীর্ণ করলেন নবীর কাছে এনে কোরআন খানা নবীজির সব শিখায় পড়ায় দিলেন। নবীজি আমার তার সাহাবীদেরকে নিয়ে কোরআন তেলাওয়াত করলো। আল্লাহ তাআলার নবীর দলে হযরত বেলাল নামের একটা সাহাবী, কালো মানুষ ছিল, তার গায়ে কুষ্ঠরোগ ছিল, সারা গায়ে কুষ্ঠরোগ, চেহারা কুৎসিত কালো ছিল। কিন্তু ওই বেলাল হযরত উমাইয়ার বাড়িতে যখন বাদী অর্থাৎ চাকরের কাজ করত, ওই বাদীর বাড়িতে চাকরের কাজ করতে করতে হঠাৎ শুনেছে তার মালিক উমাইয়া বেলাল নবীজির কালেমার দাওয়াত গ্রহণ করেছে। বেলাল আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি ঈমান এনেছে, তাকদীরের প্রতি ঈমান এনেছে, পরকালের প্রতি ঈমান এনেছে, কিতাবের প্রতি ঈমান এনেছে। এই খবর যখন শুনে ফেলেছে ওই মালিক, তখন বেলালের মালিককে বেলাল ধরে আনতে বলল, তার সৈন্য বাহিনীকে দিয়া ধরে আনা হলো। ধরে আনার পরে তাকে প্রহার শুরু করা হলো। মারতে মারতে যখন বেলাল জমিনের মধ্যে গড়াগড়ি খায়, বেলালের হাত পা বেঁধে ফেললো। আগুনের কয়লা আঙ্গারা বানাইয়া আগুন যখন দাউ দাউ করে জ্বলতেছে, বেলালকে তার উপরে শোয়াইয়া দিল। তবুও বেলালের ঈমান নষ্ট করতে পারে না, বেলালের কালেমা ছাড়াতে পারে না। বেলালের আল্লাহর প্রতি আস্থা ভালোবাসা যে আছে, নবীর প্রতি যে বিশ্বাস আছে, সেইগুলো বেলালের মন থেকে উঠাতে পারে না। তখন ওই বেলালের মালিক উমাইয়া বলল, একটা লোহার শিক গরম করে আনো, জিহ্বার এই পাশ থেকে ওই পাশে টান দিতে হবে। সেই জিহ্বা দিয়ে বেলাল নবীর কালেমা পড়ে, যেই জিহ্বা দিয়ে নবীর আল্লাহকে ডাকে, ওই জিহ্বাটা ক্ষত বিক্ষত করে দিতে হবে। ওই বেলালের জিহ্বা টান দিয়া, লোহার শিক দিয়া, গরম শিকটা দিয়া টানে পাশ দিয়ে পাশ বের করে দেয়। তবুও বেলালের জবান বন্ধ করতে পারে না। বেলাল তবু ওই হৃদয়ের মাঝখান থেকে বলে, হাত জোরে বলবেন আল্লাহু আকবার। তার বেলালের ঈমান এত শক্ত, বেলালকে কোন রকম কষ্ট দিয়ে শেষ করতে পারবে না। কষ্ট যতই দিক না গেল, বেলালের মন আল্লাহর প্রতি, নবীর ভালোবাসার প্রতি রয়েছে। এমন সময় আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন তার কাছ থেকে ক্রয় করে নিয়ে বিশ্ব নবীর কাছে চলে গেলেন। বিশ্ব নবীজির কাছে গেলেন। আমার আল্লাহ তাআলার নবী পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, বেলাল তোমার ঈমান বড়ই কঠিন, এই জন্য আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া মসজিদের মুয়াজ্জিন হিসেবে পছন্দ করেছি। মসজিদের কি মুয়াজ্জিন হিসেবে তোমাকে কি করেছে? পছন্দ করেছে। বেলাল তুমি আজকে
থেকে এই মসজিদে আজান দিবা, মসজিদে নববীতে তুমি আজান দিবা। আজান দেয় বেলাল, এখন সবচাইতে সম্মানিত হয়ে গেল। বেলালকে হঠাৎ একদিন বলছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। বেলাল তুমি হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলবা না, মিনারের মধ্যে যাও, মিনারের মধ্যে যাইয়া তুমি হাইয়া আলাল ফালাহ বলবা না, হাইয়া আলাস সালাহ বলবা না, তুমি আজকে ওই মিনারের মধ্যে যাইয়া বলবা হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। হাইয়া আলাল ফালাহ মানে নামাজের দিকে, কল্যাণের দিকে এসো, নামাজের দিকে এসো। হাইয়া আলাস সালাহ নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে এসো। এইটা তুমি আজকে বলবা না, আজকে তুমি বলবা হাইয়া আলাল জিহাদ। এসো এসো তোমরা জিহাদের দিকে এসো। কে শিখায় দেয়? আওয়াজ দেন, আমার সাথে কথা বলতে হবে। কে শিখাইলো? আল্লাহর নবী পয়গম্বর বেলালকে হুকুম করলো, কোন জায়গায় আজান দিতে বললো? মসজিদে নববীর মিনারে দাঁড়ায়া আজান দিবা, কিন্তু আজানের আওয়াজ হবে কি হাইয়া আলাল জিহাদ। তাহলে এই আলোচনা শুনবেন না? আপনাদের তাকানো তুকানো ভালো না, এদিক সেদিক খালি মানুষ দেখতেছেন, মনে হচ্ছে যে কি একটা এখানে জাদু খেলা হচ্ছে নাকি। আমার দিকে তাকাতে হবে, আমার দিকে তাকিয়ে থাকবেন, কোনো দিকে তাকাবেন না। একটা ঘাড় এদিক ওদিকে ঘোরাবেন না, এই দিকে টান করে থাকবেন, তাহলে আল্লাহর রহমত আমরা পাবো। ঠিক না ঠিক? যখন আপনি খাজুর গাছ কাটেন, খাজুর গাছের ওই জায়গায় গাছই দেখবেন একটা কলম পোতে, গাছটা সুন্দর করে কাটার পরে একটা কাঠি লাঠি পোতে কিনা, তারপরে ভাড়টা ওর সঙ্গে জড়াইয়া রসের নাল সোজা করে নেয়, ওই ভাড়ের মধ্যে নালটা দিয়ে দেয়, দেয় কিনা? এখন এক গাছই যদি এই অবস্থায় রেখে দেয়, ঢিল হয়েছে ওই জায়গায় বান্দা, এখন রাত্রে একটু ঝড়ো হাওয়া হওয়ার কারণে কলসটা একটু সরে গেছে, তাহলে রস সারা রাত কোথায় পড়লো? কোথায়? বাহিরে পড়লো। তাহলে কলসের মধ্যে তো আর রস পাওয়ার সম্ভাবনা। সকালবেলা গাছি শীতের মধ্যে উঠে কলসের ভাড় ধরতেছে, দেখেছে খালি, ওর মধ্যে কি নাই? কিছুই নাই। তার মানে শোনেন, আপনিরা হলেন আমার রসের ভার, আর আমি হলাম রস। ভার যদি সোজা না হয়, এলোমেলো হয়ে যায়, তাহলে ভিতরে ঢোকবার জন্য বলেন ঠিক না বটে? এই জন্য আমার দিকে তাকিয়ে থাকতে হবে, আমার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। বেলালকে বলা হলো যে হাইয়া আলাল জিহাদ বলবা, এসো জিহাদের দিকে এসো। এই কথা মিনারের মধ্যে যাইয়া বেলাল যখনই আওয়াজ তুলেছে যে হাইয়া আলাল জিহাদ, কোথা থেকে বলে? মসজিদের মিনারার মধ্যে থেকে। মসজিদের যেই জায়গায় মেম্বারের জায়গা, ওই জায়গাটাকে নাম কি বলা হয়? মিনারের মধ্যে থেকে বলে। মসজিদের আজান শুনে, মিনারের আজান শুনে কি যে মধুর লাগে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে। আমার সাথে গান। মসজিদের আজান শুনে, মিনারের আজান শুনে কি যে মধুর লাগে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে, মনে হয় আরশ থেকে কে আমারে ডাকে। জোরে জোরে বলেন মারহাবা। বিশ্বনবীর ওই জামানায় একজন মহিলা 7 বছরের শিশুকে নিয়ে ঘুমায় আছেন। হঠাৎ করে হযরতে বেলাল মিনারার মধ্য থেকে আজান দিয়ে দিয়েছিল। আজানের মধ্যে বলতেছে হাইয়া আলাল ফালাহ না বলে হাইয়া আলাস সালাহ না বলে হাইয়া আলাল জিহাদ। এই আওয়াজ যখন দিয়ে দিয়েছে, 7 বছরের শিশুর মা ওই জায়গায় ঘুমাতে না পেরে উঠে বসে বলল, ছোট্ট 7 বছরের শিশু সন্তানটা দেখতেছে তার মায়ের চোখে পানি। 7 বছরের শিশু সন্তানটা মাকে বলছে, মা তোমার চোখের মধ্যে পানি, কারণটা কি গো মা? তুমি কান্না করো কেন মা? কি হয়েছে তোমার বলো?
মা জননী তখন 7 বছরের শিশু সন্তানটাকে বলতেছে, ও সন্তান শোনো, আজ থেকে কিছুদিন আগে ওই বেলাল হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ না বলে ওই বেলাল হাইয়া আলাল জিহাদ বলেছিল। আর তোমার বাবা আমার বলল, বিবি গো, যুদ্ধের ময়দানে ডাক এসেছে, আমার তরবারি দাও, আমারে গুছায়া দাও, আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাব। আমার সন্তান মনোযোগ দিয়ে শোনো। সন্তানকে মা বলতেছে, তোমার বাবা আমার কাছে অনুমতি চাইল, আমি কোন রকম বাধা দিলাম না, কোন রকম দ্বিধাবোধ করলাম না, আর যতগুলো জিনিস গুছানোর দরকার আমি গুছায় দিলাম। ও আমার কলিজার সন্তান, গুছানোর পরে তোমার বাবা সেই জিহাদের ময়দানে নবীজির ডাকে, বেলালের ওই আজানের ডাকে আমার স্বামী সেই জায়গাছে আর কোনোদিন ফিরে আসে না। আমি আমার স্বামীকে আর দেখতে পারি নাই, আমি আমার স্বামীকে আর কোনোদিন পাই না। কিন্তু আমার স্বামী চলে গেছে, কোনোদিন পাই নাই, কোনোদিন আর দেখা হয় নাই, সেজন্য আমি কান্না করি না। সন্তান গো, ও আমার কলিজার সন্তান শোনো, সেই দিন আমার স্বামী তো চলে গিয়েছিল জিহাদের ময়দানে, হয়তো আমার স্বামী জিহাদের ময়দানে যে শহীদ হয়েছে, আর যদি শহীদ হয় তাহলে আমি তো শহীদের বিবি হতে পেরেছি। যারা বলেন আল্লাহু আকবার। আজকে আমার বেলাল ডাক দিয়েছে, হাইয়া আলাল জিহাদ, জিহাদের দিকে এসো, যুদ্ধ করতে হবে। আজকে তো আমার উপযুক্ত কোন সন্তান নাই, আজকে তো আমার পাশে কেউ নাই, ছোট্ট তুমি 7 বছরের শিশু সন্তান আমার। এইবার সন্তান বলছে, মা আমি বুঝতে পেরেছি তোমার মনের ব্যথা, তোমার মনের আশা বাসনা। মা গো, তুমি যদি কিছু মনে না করো, আমি যুদ্ধের ময়দানে 7 বছরের শিশু, তাতে কি হয়েছে, জিহাদ ফি সাবিলিল্লাহ, ওই জিহাদের ময়দানে আমি যেতে চাই। 7 বছরের শিশু যায়, এই কি যুদ্ধ করার কোন উপযোগী সন্তান? কথা বলেন, উপযোগী? কষ্ট হচ্ছে নাকি? ওয়া চলবে তো? কণ্ঠ ভাঙা, ঠান্ডা, কাশি যা হয় হোক, আপনারা একটু আওয়াজ দেন, তারপরে দেখেন যে কি হয়। তোলার মালিককে। সন্তান 7 বছরের ওই শিশু মাকে যখন এই কথা বলে, মা কি তখন মেনে নিতে পারবে? কথা বলেন, পারবে? ও আল্লাহর বান্দা, ঝিনাইদহ শহরের মানুষেরা শুনে না, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের নবীর ডাকে সাড়া দিতে চায়। ও আল্লাহর বান্দারা শুনে না, এইবার বাচ্চাটা যখনই এই কথা বলল, পরের দিন জিহাদের ময়দানে লোক বাছাই করা হবে। সন্তানের মা ছোট্ট সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে ওই যুদ্ধের ময়দানে যেখানে লোক বাছাই করা হয়, আমাদের দেশে সেনাবাহিনীর লোক যখন নিয়োগ দেয়, পুলিশ বাহিনীর লোক যখন নিয়োগ দেয়, আমাদের জেলার লোকজন যারা গরিব হোকার বড় লোক লাইনে আসেন কিনা? কথা বলেন, আসে কিনা? যতই আসুক না কেন, এ মাল যারা দিতে পারে তার চাকরি আগেই হয়ে যায়। কথা বলেন, ঠিক না? ঠিক। আরে মাল যারা দিতে পারে না তাদের চাকরি হয় না, খালি লাইনে দাঁড়ায় আর বাড়ি ফিরে যায়, দাঁড়ায় আর বাড়ি ফিরে যায়। ঠিক না? ঠিক। এমন ভাবে ওই যুদ্ধে লোক নেওয়া হবে, উপযুক্ত লোক। উপযুক্ত লোক ছাড়া তো যুদ্ধ করতে পারবে না। আল্লাহর বান্দারা মনোযোগ দিয়ে শুনবেন। এইবার বাচ্চাটাকে নিয়ে মহিলা পিছনে দাঁড়ায় আছে। হঠাৎ করে সাহাবীরা দেখতে পারলো পুরুষদের লাইনে একটা মহিলা দাঁড়ায় আছে। সাহাবী বলছে, ও মহিলা, আজকে তো মহিলাদের যুদ্ধে যাওয়া লাগবে না, আজকে মহিলাদের যাওয়া লাগবে না, তুমি বাড়িতে ফিরে যাও। বলে, আমি তো যুদ্ধে যাব না, যাবে আমার কলিজার সন্তান, এই 7 বছরের শিশু। জোরে বলেন আল্লাহু আকবার। 7 বছরের শিশুর কথা বললে তখন ওই সাহাবীরা অবাক হয়ে গেল। বলে, মহিলা কি পাগল হলো? 7 বছরের শিশু কেমন করে যুদ্ধে যাবে?
এ তো যুদ্ধের কোনো কিছুই জানে না, ট্রেনিং নেয়নি, কিছুই বুঝবে না, তাহলে এই বাচ্চাটা কেন যুদ্ধের ময়দানে নিয়ে যাবে? যাও যাও, তোমার বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না, তুমি ফিরে যাও, ফিরে যাও। এই মহিলা বলতেছে না না, আমার স্বামী আল্লাহর নবীর ডাকে সাড়া দিল। ওই বেলাল ওই দিন আযান দিল, ওই আযান শোনার পরে আমার স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়া সেই যে যুদ্ধের ময়দানে এসেছিল আর কোনোদিন ফিরে যায় নাই। আমি আমার স্বামী হারা হয়েছি, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি তো হাসরের মাঠে পরিচয় দিতে পারবো যে আমি একজন শহীদের বিবি। জোরে বলেন ঠিক না বেটি? আর আমার দেশের মায়েরা যুদ্ধে দিতে যায় না, বলে চাকরি করো। কি করো? বলে চাকরি করো, হুজুরগিরিও করার দরকার নাই, ইমামতও করার দরকার নাই, চাকরি ছাড়া কোন জায়গায় দাম দেয় না। আছে না? নাই। প্যান্ট পাছা দিয়ে বেরিয়ে যায়, ওগারই ভালো লাগে। এই কথা বলেন ঠিক না বেটি? ওদের পিছনেই লোক যায় আর ওদের গুণগান গায়। অথচ দেখেন এই লোক যদি গাঁজাও খায়, মদও খায়, মাতালু হয়, তাদের বউরা জীবনও কইল না যে তুমি মদ খাও, গাঁজা খাও, তোমার ভাত তো আমি খাবোই না, সিঁড়িয়ে মুড়ি কোনো কিছুই খাবো না। এ কথা কয় না, ঠিক না ঠিক? বলে কথা করলেও তো মাইরি আমার কসম দিয়ে বসান দিয়ে এমন কায়দায় হাসপাতালে ভর্তি করবে, জীবনে আর ওটার কায়দা থাকবে না, ঠিক না ঠিক? এই শহরের মানুষগুলো ভালো, শহরের বিবিগুলো ভালো, শহরের বিবিরা তাদের স্বামীদের খেদমত করে। জোরে বলা ঠিক না? এই শহরে আছে না ভাই, শহরের বউরা তার স্বামীদের কি ভালো খেদমত করে, কিন্তু গ্রামের মানুষ হয়তো করে না, নাকি? কথা করে করে। এই শহরের মানুষ কারা আছেন যে আমার স্বামী, আমরা যাদের সংসার করছি, আমার স্ত্রীরা আমার সেবা করে খুব, আমার গোসল করায়, খাওয়ায় দাওয়ায় সব কিছু করে, আমার স্ত্রী এমন আছে, কেউ কি হাত হিসেবে দেখাতে পারবে না? কথা বলেন, আজ পারবে? পারবে? ওরে আল্লাহ, ওই জায়গায় তো জ্বালা। আমাদের এলাকায় কুষ্টিয়া জেলার একটা চাষি সারাদিন সুন্দর করে বাড়িতে পরিপাটি হয়ে থাকে, আর সারাদিন ধানের মাঠে থাকে, ধান লাগাই, ধানের মধ্যে ঘাস হলে সেটা মানে সাফ করেন। এইভাবে থাকতে থাকতে সন্ধ্যা হয়ে গেল। চাচার পাকা দার মধ্যে থাকতে থাকতে শীতের বেলা পা গুলো ফেটে গিয়েছে। পা কি হয়েছে? ফেটে গিয়েছে। চাচা এসে বাড়িতে বলে, বিবি রে একটু পানি চেপে দাও। চাচি আমার বলে, আমার অত পারার মতো নেই, তুমি চেপে নাও। শহরে এগুলো হয় না, গ্রামে কয়। গ্রামের ওই চাচা কোন রকম তাড়াতাড়ি পানি একটু চেপে নিয়ে গোসল করলো। সন্ধ্যার পরে মাগরিবের পরে চাচা দোকানে চলে গেল। দোকানে যাইয়া চাচার রাত 10টা 11টা বাজলো। বাড়িতে এসে ঘরে আসে দেখে ভাত আর গরম নেই, ভাত এখন পান্তা। কি হয়ে গিয়েছে? চাচার পানি কি দিয়ে দিয়ে ভাতে কি দিয়ে দিয়েছে? পানি দিয়ে দিয়েছে। বলে, কমলার মা, আমার ভাত কই? ওই চাচি ঘুমের ঘরে বলছে, তোমার কথা তোমার মনেই নেই, ভাতে তো আমি পানি দিয়ে দিয়েছি। চাচা রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়লো। চাচা সারাদিন ঠান্ডার মধ্যে থাকে, পাটা ফাটে গিয়েছে কাদায় থাকার কারণে। পা শাক করার জন্য লেপ গায়ে দিয়ে চাচা চাচি এক বিছানায় ঘুমাইছে। পা শাক করার জন্য যেই পা শাক করেছে, পা ফাটাই লেপের উপর মধ্যে পর 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 করে ছিঁড়ে গিয়েছে। এমন টান লাগেছে লেপের উপর, এই মাথায় ওই মাথা সব ফাড়িয়ে ফেলেছে। চাচি রাতের বেলায় উঠে বলছো, রে পা ফাটা মুখ পোড়া হনুমান, আমার মা লেপের উপর সেলাই করে দিল নতুন তা, আর তুমি পা ফাটা পা দিয়ে পর পর করে ছিঁড়ে ফেললে। আছে না নাই? এরম তো শহরে হবে না। শহরের মা বোন অত কষ্ট করে না। ওরা এখন আর কুয়ার দিয়া তা ব্যবহার করবে না, ওরা ব্যবহার করবে বিদেশি কম্বল। ঠিক ঠিক। পা ফাটা বাইদে জায়গা যায় ছেড়বে তো না, ছুঁইতে উঠে যেতে পারে। হ্যাঁ মুমিন মুসলমান, উদাহরণ এই জন্য দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। পা বাদে যখন বাইদে গেল, চেঁচানোর কারণে পাড়ার মহিলা সব এক জায়গায় হয়ে গেল।
বলে কি হয়েছে বউ? বলে এই মুখ পুরা হনুমান পা ফাটা, লেপের উপরে পা পাতি পর পর করে ছিঁড়ে ফেলেছে। ওই সময় একজন হুজুর রাতের বেলায় আসতেছে, এক মহিলা বলছে সুবমার হুজুর আসছে। ঝগড়াইতে মহিলা, বেহায়া নির্লজ্জ বেয়াদব মহিলারা হুজুরদের সম্মান করে না, আছে না নাই? ও বলছে কি দাঁড়া হুজুর তাতে কি করবো, মানে ও ঝাল যে এত বড়, মানে এত তেজ, বলছে হুজুর তাতে কি করবা? হুজুর লজ্জা শরমে দাঁড়িয়ে বলে চাচি কি হইল ওটা কি? বলে তোমার কবে নাকি কবে না বললে আপনাটা যাইছে কি লাগলো, সব কটাকট পড়াম পাম করে বলে দিচ্ছে। বলছে পা ফাটা, এই পা বাদি আমার লেপের ওয়াজ ছিঁড়ে ফেলেছে। হুজুর তখন মাসলা দেয়, বলে চাচি গো, চাচার প্রতিদিন গোসলের পরে যদি সরিষার তেল বা মেরিল যদি পাই ডলিয়ে দিতেন, তাহলে পা ফাটতো না, লেপের ওয়ারও ছিঁড়তো না। চাচি বলছে আমারই দেয় কিটা, আচ্ছা আমারই দেয় কিটা, আছে না নাই? তাহলে এই শহরে মনে হয় ওই ধরনের মা বোন নেই। এই জন্য আমার মা বোনরা স্বামীদের খেদমতে পাগল। ও মুমিন মুসলমান, ওই সন্তানকে নিয়ে যখন লাইনে দাঁড়িয়ে আছে, সাহাবীরা বলল মহিলা তোমাকে নেওয়া হবে না, সন্তানটাকেও নেওয়া হবে না, তুমি বাড়িতে ফিরে যাও। এই বাদ বিতর্ক যখন বেঁধে গেল, এমন সময় দয়ার নবী মায়ার নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, দয়ার নবী, রহমত স্বরূপ নবী, যিনি আমার আল্লাহ দুনিয়ার বুকে রহমত স্বরূপ পাঠালো। ওই রহমতের নবী দেখতেছে সাহাবীদের সঙ্গে একজন মহিলা, সাথে একটা ছোট্ট বাচ্চা আছে। এরা দুইজনা, এরা সবাই তর্কের মধ্যে লিপ্ত হয়ে গেল। এমন সময় নবীজির সামনে মহিলা আসলো। নবীজি বলতেছে মহিলা, আজকে তো মহিলাদের যুদ্ধে যাওয়া নিষেধ রয়েছে, আজকে লাগবে না। বলে আমি যাব না, আমার এই 7 বছরের সন্তানকে আপনার সঙ্গে যুদ্ধে পাঠাবো। জোরে বলেন আল্লাহু আকবার। মা কেন পাঠাবে? এবার নবী বলল ওর তো বয়স হয় নাই, ও তো উপযুক্ত হয় নাই, ওরে তো যুদ্ধে নেওয়া যাবে না, ফিরে যান আপনি সন্তানটাকে নিয়ে। বলে নবী গো, কিছুদিন আগে ওই বেলাল মিনারার মধ্যে দাঁড়াইয়া, ওই দিনে তো হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ না বলিয়া হাইয়া আলাল জিহাদ এইভাবে যখন জিহাদে ডাক দিল, আমার স্বামী আমার কাছ থেকে বিদায় নিয়া তরবারি হাতে করিয়া আপনার জন্য, আপনার ভালোবাসার জন্য, নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে আমার স্বামী যুদ্ধের ময়দানে সেই যে এসেছে, আর কোনদিন বাড়িতে ফিরে যায় না। আমার স্বামীর জন্য আমি দুঃখ করি না। আমার স্বামী যেহেতু আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, আমি তো শহীদের বিবি হতে পেরেছি। আজকে আবার বেলাল আযান দিয়েছে, হাইয়া আলাল জিহাদ, এসো জিহাদের জন্য, এসো যুদ্ধে যাওয়া লাগবে। এই জন্য নবী গো, আমার বাড়িতে তেমন কোনো উপযুক্ত ছেলে নাই, আমার এই 7 বছরের শিশু সন্তানটা আছে। এই জন্য আপনার সঙ্গে এই 7 বছরের শিশুকে আমি যুদ্ধে যেতে দিব। কারণ আমার মনের আশা, আমার মনের বাসনা, আমি আমার শহীদ, আমি একজন শহীদের স্ত্রী হতে পেরেছি। এবার সন্তান যদি শহীদ হয়, তাহলে আমি শহীদের মা হব। আসরের মাঠে যেদিন আমার আল্লাহ প্রশ্ন করবে, সেদিন আমি আমার রবকে বলবো, রব ও মালিক, তোমার রাস্তায় তোমার নবীর জন্য জীবন দিয়েছে আমার স্বামী, আমি শহীদের একজন স্ত্রী। আমার সন্তান 7টা বছর বয়সে শিশু সন্তানকে নবীর জন্য কুরবানি দিয়েছি, আল্লাহ তোমার রাস্তায় কুরবানি দিয়েছে, আমি শহীদের মা হতে পারবো, এই আশাটা আমার আছে। আল্লাহ তাআলার নবী বলল তাও হবে না, ছোট বাচ্চাকে নিয়ে যাওয়া যাবে না, তো যুদ্ধ করতে পারবে না, আপনি নিয়ে যান, আপনি ফিরে যান।
সন্তানটার মা যখন বারবার বলার পরেও নবীজি আমার মানল না, মহিলা তখন সন্তানটাকে কোলের মধ্যে নিয়া নিজে কষ্ট নিয়া চোখে পানি নিয়া বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। এমন সময় 7টা বছরের এই বাচ্চা সন্তানটা নিজের মায়ের কোল থেকে জমিনের মধ্যে লাফ দেয়, এক দৌড়ে আমার নবীর কাছে চলে এসেছে, বলে নবী গো, ও দয়ার নবী গো, আমারে হুকুম দেন, আমারে নিয়ে যান, আমারে নিয়ে যান। বলে তোমার আমি ফিরায় দিলাম, আবার তুমি কেন আসলা? এইবার ছোট্ট বাচ্চা বলল, ও নবী গো, আমার মার মনের বড় আশা, ফজরের নামাজের পরে আমি আমার মাকে আমি ওয়াদা দিয়েছি, মাগো আমি শহীদ হব, আমি গাজী হব না, আমি যুদ্ধের ময়দানে যাব, তোমার মনের আশা পূর্ণ করব। আমি শহীদ হলাম, আমার মা শহীদের মা হবে, এই জন্যই আমার মাকে আমি ওয়াদা দিয়েছি, আপনি আমারে আর বারণ করবেন না, নিষেধ করবেন না, আমারে নিয়ে যান। নবীজি সন্তানের দিকে তাকায় আছে, ফাল ফাল করে কান্না করে। মহিলা তখন বলল, নবী গো, যুদ্ধের ময়দানে যখন কাফেরেরা আপনার দিকে বাম সাইডে যখন তীর নিক্ষেপ করবে, আমার এই 7 বছরের সন্তানটাকে আপনার ওই বাম সাইডে আমার সন্তানকে তীরের মুখে ধরবেন, তীরগুলো এসে আমার সোনামানি আমার ছোট্ট কলিজার সন্তানের বুকে লাগবে, আর আমার দয়ার নবী মদিনাওয়ালা, আমার পাগল পারা নবী, আমার আল্লাহর পয়গম্বর বেঁচে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার পাগল সাবি, যারে আমি খুঁজি সারাক্ষণ, জিকির করেন লা ইলাহা, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে একটু জোরে গান। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার যার লাগি পাগল সাবি, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন, কদি আমি সারাক্ষণি কখন যাব সেখানে, সহে না আর পরাণে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনার পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার তোর কাছে গেলে আমি কত সুখী হতাম জানি, তোরে আমি বুঝাইব কেমনে। রওজা মোবারক যায় নবীজিকে সালাম দিয়ে, রওজা মোবারক যায় নবীজিকে সালাম দিয়ে, বলিতাম বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলেন একবার মারহাবা, এ জোরে বলেন একবার মারহাবা। যারা বলছে না তারা মার খাবা। জোরে বলেন ঠিক না ঠিক? ওই বাদশা বলছেন নবী গো, কাফেরেরা যখন তীর নিক্ষেপ করবে আপনি আমার সন্তানটাকে বাম সাইডে ধরবেন, বাম সাইডের তীরগুলো আমার দয়ার নবীর মায়ের নবীর গায়ে না লাগিয়া আমার সন্তানের বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। আমার সন্তানের জন্য মদিনাওয়ালা নবী বেঁচে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। নবী গো, তারপরে কাফেররা যখন ডান সাইড থেকে তীর মারবে আমার 7 বছরের শিশু সন্তানটাকে ধরবেন উঁচু করে। কাফেরদের তীরগুলো আমার সন্তানের বুকে লাগবে, আর আমার দয়ার নবী মায়ার নবী শ্রেষ্ঠ নবী পয়গম্বরের পয়গম্বর মদিনাওয়ালা বেঁচে যাবে, আমার সন্তান মারা যাবে। এটাই তো আমার মনের আশা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার যখন বলল নবী গো, চারিদিক থেকে যখন তীর নিক্ষেপ করবে আমার সন্তানটাকে বুকের সামনে উঁচু করে ধরবে, সারা এলাকার তীরগুলো আমার সন্তানের পায়ে লাগবে, মাথায় লাগবে, মুখে লাগবে, বুকে লাগবে, সারা শরীর ঝাঁঝরা হয়ে যাবে। আর আমার মদিনাওয়ালা নবী আমার দয়ার নবী বেঁচে যাবে, আমার সন্তানের বদলতে নবীজি বেঁচে যাবে। আর ওই দিন হাসরের মাঠে বলবো নবী যে আমার সন্তানের বদলতে বেঁচেছে, আল্লাহ আমার সন্তানের জন্য তীর লাগে নাই। সেই দিন আমার মালিককে বলবো, আল্লাহ গো, আমি একজন শহীদের মা, আমি একজন শহীদের স্ত্রী, এই জন্য আমার সন্তান আমার স্বামীকে আমার এক সঙ্গে জান্নাত দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা কষ্ট হচ্ছে নাকি? আপনি যে জবান থেকে দরুদ শরীফ বেড়া দিয়ে এত কষ্ট স্পষ্ট আকারে আপনারা যে বলছেন না মামা, উপরে আসেন। আমার মামার দেখছি হঠাৎ করে সামনে জনাব আশরাফুল জামান রাসু মামা, আমার মামা দেখছে হঠাৎ করে সামনে। আমার বাসা আসলে কুষ্টিয়া জেলায়, আমি ওই লোকটার ভাগ্নে। তো আমার মামা এখানে হয়তো বাড়ি করেছে, উনি চাকরি করেন কলেজে। আলোচনা শুনতে কষ্ট হচ্ছে নাকি? চলবে? শুনতে রাজি আছেন কারা কারা? দুটি হাত উঁচু করে দেন। লিল্লাহি তাকবীর। তাকবীরের জবাব জোর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের মাহফিলে হক কথা বলা যাবে কি যাবে না? জোরে বলে। হক কথা বলাতে যারা বাধা দিবে কোন বাতিলদেরকে আর মানা হবে না। যদি কোন বাতিল কোরআনের মাহফিলে এসে বাধা দেয় তাদেরকে একসঙ্গে জোট হয়ে তাদের মোকাবেলা করবো। কারা কারা দেখা? সকলেই রাজি আছেন? আমার স্যার বলেছে শহরের ওয়াজ হবে একটু নরম, বেশি গরমের দরকার নেই।
আমি যে কি জিনিস আমি সেইটা আমি আপনাদের বোঝাতে পারলাম না আজকে। কারণ এটা হচ্ছে শহরের বসবাস করে সকলেই মানুষ, এখানে একসঙ্গে থাকে, সকলেই শিক্ষিত ফ্যামিলি, এনাদের বুদ্ধি আছে, বুঝ আছে। আমি যখন কথা বলি তখন আমার হক কথা ছাড়া কোনোভাবে নরম কথা বের হয়, কারণ হকের দরকার আছে না নাই? কারণ ও মুসলমান, দুনিয়ার বুকে যখন একজন চাষি চাষ করে সেই চাষির জমিন আঙ্গুল দিয়ে চাষে, জোরে বলেন ঠিক না বেঠিক? যদি ধান লাগায়, ধান হওয়ার পরে হয়তো নদী পার হতে হলে নৌকায় পার করে, কিন্তু বাড়িতে মাপার জন্য দাড়ি পাল্লা থাকা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওজন ঠিক রাখতে হলে কত মন কত কেজি ধান হলো সেটা কাটাই মাপতে হয়, জোরে বলে ঠিক না বেঠে? এই জন্য সব টাকা সারা, সব ঘোরার টিম সারা, এবার দেখতে হবে আল্লাহর কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে পারবে কারা, জোরে বলে ঠিক? এই রাজ্যে আছেন তো ভাই? এর জন্য কত বাধা, কত কথা, কত জেল জুলুমের ভয় দেখানো হয়েছে, জোরে বলে ঠিক না বেঠে? শহীদ আল্লামা দুরুল হোসেন সাইদী রাহিমাহুল্লাহ, তিনাকে কারাগারের মধ্যে বন্দী করে রাখা হয়েছে। তাকে প্রস্তাব দিয়েছে আমার দলে এসো, আমি তোমার এ বানাবো ও বানাবো। শহীদ আল্লামা দুরুল হোসেন সাইদী রাহিমাহুল্লাহ বলেছে 100 বছর পাতি শিয়ালের মতো বাঁচার চাইতে 1 ঘন্টা সিংহের মতো বাঁচা আমার পক্ষে সম্ভব, জোরে বলে ঠিক না বেটি? আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা কোনো বাতিলের ভয় করব না, কোনো বাতিলের চোখ রাঙানি দেখে ভয় পাবো না, জেল দেখে ভয় পাবো না, জুলুমের ভয় পাবো না, গুম হয়ে যাওয়ার ভয় হবে না, ফাঁসির কাজটা যদি ফাঁসিতে ঝুলিয়ে মারে তবু আমরা ভয় করি না, করব না, করতে পারি না, জোরে বলে ঠিক না বেটি? তাহলে ওই সন্তান, 7 বছরের সন্তানের মা যদি জিহাদের ময়দানে তার সন্তানকে কুরবানি দিতে পারে আল্লাহর এবং আল্লাহ রাসূলের জন্য, আমরা আল্লাহ এবং রাসূলের জন্য, কোরআনের বিধানের জন্য আমাদের জীবন দিতে প্রস্তুত থাকবো, জোরে বলে ঠিক না বেঠিক? কষ্ট হবে, মা বোনরা মনে হয় আমার এই পুরুষ ভাই বা চাচাদের চাইতে বেশি